আজকে পরের খবরে আশা কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি, ন্যূনতম মাসিক বেতন 28,000 টাকা প্রদান এবং পেনশন ও পিএফ চালু এবং ভাগে ভাগে টাকা বন্ধের দাবিতে সহ অন্যান্য দাবিতে আজ তারা পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো মঙ্গলবার সমাজপাড়া সংলগ্ন জলপাইগুড়ি কোঅপারেটিভ হলে। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির সহসভাপতি সুস্মিতা মাহাতো, রাজ্য কমিটির সদস্য রীনা ঘোষ প্রমুখ। পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য কমিটির সহসভাপতি সুস্মিতা মাহাতো বলেন, আমরা দীর্ঘ 15 বছর ধরে বিভিন্ন দাবিতে আন্দোলন করে আসছি। তিনি আরো বলেন, সরকার আশা কর্মীদের শুধু সাম্মানিক ভাতাটুকুই দেন, কিন্তু মাসিক বেতন দেন না। আজকের প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলন এই দাবিতেই রাখছি যে সমস্ত আশা কর্মীদের অবিলম্বে মাসিক বেতন 28,000 টাকা এবং সকল কর্মীদের সরকারি চাকরির স্বীকৃতি দিতে হবে। উল্লেখ্য, এদিনের সম্মেলনের মধ্য দিয়ে 55 জনের নতুন জেলা কমিটি গঠিত হয়। জলপাইগুড়ি জেলা সভাপতি নির্বাচিত হয়েছেন পম্পা রায়, যুগ্ম সম্পাদিকা বৃন্দারানী মালাকার এবং ঝর্ণা ঘোষ। আশা কর্মী ইউনিয়ন আপনারা জানেন যে কেন্দ্র সরকার ভলেন্টিয়ার ওয়ার্কার হিসাবে আজকে আশা কর্মীদের নিয়োগ করেছিল এবং যে কারণে আমাদের আশা কর্মীদের আগে বেতন ছিল মাত্র 800 টাকা। আমাদের পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেতৃত্বে আমাদের লাগাতার আজকে 10-15 বছর ধরে লড়াই হয়েছে। এই লড়াইয়ের পরে আজকে আমাদের 5,250 টাকা বেতন হয়েছে, মানে ভাতা হয়েছে, সাম্মানিক ভাতা। আমরা বেতন পাই না আশা কর্মীরা। ফলে আজকে আমাদের প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলন হচ্ছে। এই সম্মেলনে আমরা যেটা গভর্নমেন্টের কাছে দাবি করেছি সেটা হচ্ছে আশা কর্মীদের আজকে 24 ঘন্টা সরকার পরিশ্রম করিয়ে নিচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আশা কর্মীদের যে প্রাপ্য বেতন, সরকারি কর্মচারীর স্বীকৃতি, এটা কিন্তু আমাদের আশা কর্মীরা এখনো আমরা পাইনি। তো সে কারণে আমাদের মূল দাবি হচ্ছে যে সরকারি কর্মচারীর স্বীকৃতি দিতে হবে এবং এখনকার দ্রব্যমূল্য বৃদ্ধি অনুযায়ী আশা কর্মীদের বেতন 28,000 টাকা করতে হবে। এই দাবিতেই আমাদের প্রথম জলপাইগুড়ি জেলা সম্মেলন আজকে হচ্ছে। আমাদের ইউনিয়নের নেতৃত্বে লাগাতার আন্দোলন চলছে, আপনারা জানেন। সেই যেমন আমাদের যে কর্মরত অবস্থায় আশা কর্মীদের যে মৃত্যু হলে 1 পয়সাও পরিবার পায় না। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন গত ইলেকশনের আগে বাঁকুড়াতে যে আশা কর্মীরা মারা গেলে 2 লক্ষ টাকা দেওয়া হবে, এখনো পর্যন্ত তার অর্ডার বার হয়নি। ফলে আমরা দ্রুত স্বাস্থ্য ভবনে একটা ডেপুটেশন দেবো যাতে অবিলম্বে অর্ডার বের হয় এই বিষয়টা নিয়ে। আর অন্যান্য আরো অনেক দাবি আছে। সম্মেলনের পরে জলপাইগুড়ি জেলায় আমাদের সবাইকে সংগঠিত করে আমাদের ভবিষ্যতে যে আরো বিভিন্ন দাবি নিয়ে যে লাগাতার লড়াই হচ্ছে, বিশেষ করে সাম্মানিক ভাতা বৃদ্ধি এবং আজকে বিনা পারিশ্রমিকে যে কাজ করানো হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে অবিলম্বে। এই দাবিগুলো নিয়ে আমাদের লড়াই চলবে। আমার নাম সুস্মিতা মাহাতো, আমি পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য কমিটির ভাইস প্রেসিডেন্ট।